আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে কাতারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমে জানিয়ে দেব 60 বছর বয়সীরা ফিরতে পারবেন না কাতারে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে যেসব কাতার প্রবাসী বাংলাদেশে আটকা আছেন তাদের মধ্যে যাদের বয়স 60 বছরের নিচে এখন কেবল তারাই কাতারে ফিরতে পারবেন। গতকাল রোববার প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে করোনায় সংক্রমণের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কাতার কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়, আপনাদের যাদের বয়স 60 বা তার উপরে তারা করোনাকালীন বাস্তবতার প্রেক্ষিতে এই মুহূর্তে আপনারা কাতারে যেতে পারবেন না। বয়স 60-এর নিচে এবং আপনার যদি ভিসা থাকে আপনি যেতে পারবেন। 60 বছরের নিচে থাকা প্রবাসী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে পারমিট নিতে হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের উদ্দেশ্যে মন্ত্রণালয় বলেছে, বয়স 60-এর নিচে কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ, সেক্ষেত্রে আপনার কপিল বা নিয়োগকর্তা যদি আপনাকে চায় তাহলে আপনার ভিসার জন্য তাকে আবেদন করতে হবে, তাহলে আপনি ভিসা পাবেন এবং যেতে পারবেন। কাতার প্রবাসীরা বলেছেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশে এসে তাদের প্রায় 12,500 প্রবাসী আটকা পড়েছেন। ভিসা সহজ করে যাতে তাদের কাতারে ফেরানো হয় সেই দাবিতে আন্দোলনে নেমেছেন তাদের একটি অংশ। এর মধ্যে রি-এন্ট্রি পারমিট থাকলেও ফিরতে গিয়ে বিড়ম্বনায় পড়ার কথা বলেছেন প্রবাসীরা। এদিকে কাতারে একদিনে 39 জন বিদেশ ফেরত আক্রান্ত। কাতারে গত 24 ঘন্টায় নতুন করে 230 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে 39 জন বিদেশ থেকে কাতারে ফিরে আসা এবং 191 জন আগে থেকেই কাতারে বসবাসরত ছিলেন। গত কয়েকদিনে কাতারে ফেরার আশাদের মধ্যেও করোনার আক্রান্ত ব্যক্তির সংখ্যা স্থিতিশীল রয়েছে। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 214 জন। এই নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা হল 1,31,490 জন। কাতারে এখন পর্যন্ত করোনায় 232 জনের মৃত্যু হয়েছে। এদিকে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কাতার প্রবাসী নারীর মৃত্যু। বরিশালের গৌরনদী উপজেলার বাওরগাতি বাগমারা সড়কে শুক্রবার রাতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস পড়ে রূপালী আক্তার ওরফে কিয়া 21 বছর নামের এক কাতার প্রবাসী নারী মৃত্যু হয়েছে। নিহত রূপালী আক্তার বাগমারা গ্রামের সিদ্দিক ব্যাপারীর কন্যা। নিহতের চাচি নূরজাহান বেগম জানান, কাতার প্রবাসী কিয়া আক্তার গত 1.5 মাস পূর্বে ছুটিতে বাড়িতে আসে। শুক্রবার সন্ধ্যার পর কিয়া তার খালাবাড়ি বাওরগাতি থেকে অটোরিকশায় বাড়িতে ফিরছিল। প্রতিমধ্যে অটোরিকশার চাকার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, সংবাদ পেয়ে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনিও উল্লেখ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কাতারের গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন। তো সবাই সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।